গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করব সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কেয়ার অফ পুষ্পিতা তে আমি পুষ্পিতা সবাইকে স্বাগত জানাই এবং আমার চ্যানেল যে যেখান থেকে দেখছেন সকলকে অফুরন্ত ভালোবাসা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম। তো আজকের কন্টেন্ট হচ্ছে টিনু সুন্দরী। টিনু দুদিন ধরে ভিডিও দেখছি যে টিনু ভীষণ মনমরা হয়ে বেচারি ঘুরে বেড়াচ্ছে, মানে কাজ করছে, সব কাজই করছে, কারণ ওকে প্রচুর চাপ নিতে হয়েছে, প্রচুর চাপ। ও নিজের পায়ে দাঁড়াবার জন্য ওকে প্রচুর চাপ নিতে হয়েছে। দেখো, এক সময় চাপ না নিলে, এইটা হচ্ছে চাপ নেওয়ার সময়। ছেলে মেয়েদের যে কোনো মানুষের এই যে বয়সটা টিনুর যাচ্ছে, এই বয়স থেকে ধরো মোটামুটি 40, আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে সারা জীবনই চাপ থাকে। আমাদের কি কাউরির চাপ কম? কিন্তু তৈরি হওয়ার বয়স, আমাদের তো আর তৈরি হওয়ার কোনো ব্যাপার নেই, আমরা সব তৈরি হয়ে বসেছি, কিন্তু কাজের চাপ আছে। আর টিনুর বেলায় মানে ওই বয়সী ছেলে মেয়েদের তৈরি হওয়ার সময়। তো সেইখানে দাঁড়িয়ে টিনুর যখন এইরকম পরিস্থিতি, ওর পরিস্থিতিও তোর বিরুদ্ধে গেছে, যার জন্য মেয়েটা না অসম্ভব বেশি চাপ সৃষ্টি হয়ে গেছে। যে চাপটাও নিজের বাঁচার তাগিদেই হচ্ছে, কেউ দিয়েছে বলে নয়। যা হয়ে গেছে 2 বছর আগে তো হয়ে গেছে, সেটা তো তোমরা সবাই জানো। সেইখান থেকে দাঁড়িয়ে যখন মেয়েটা বাপের বাড়ি এলো, সেটাও ঘটনাগুলোও তোমরা সবাই জানো। সে ওর মানে বাপের বাড়িরও অবস্থা সেরকম তো নয়। তখন দাদাও কিছু মানে ওই অটোই চালাতো, তারপরে বিয়ে থাওয়া হলো, সংসারের দায়িত্ব বাড়লো, নিজের দায়িত্ব বাড়লো। বাবার তো চাকরি ছিলই, তিনিও করছেন, ইউটিউবও করছেন, মাও ইউটিউব করছেন, একটা কোন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি এই মুহূর্তে সেটা মনে করতে পারছি না, বন্ধুরা কাজের সঙ্গে যুক্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে টিনুর বাপের বাড়িও তো হাইফাই ব্যাপার না, না যে এসে একটু রিল্যাক্স মুডে থাকতে পারবে। উপরন্তু বাবার মানে বাপের বাড়ির দায়িত্ব ওকে বহন করতে হয়। মানে কীরকম একটা ব্যাপার, তাই না? সকল মানুষের জীবন তো সমান হয় না, এটা আমি খারাপ বলবো না, আবার মানে বিরাট ভালোও বলতে পারবো না, কারণ যার কপালে যেমন তাকে সেটা কিন্তু সহ্য করে মানিয়ে নিয়েই চলতে হয়, না মানালে নিজেরই অশান্তি। সেই ক্ষেত্রে টিনু নিজের মতো নিজে গোছাচ্ছে যে এইটা খুব দরকার ছিল টিনুর মতন হাজার একজন ছেলে মেয়ে আছে যাদেরকে নিজের পায়ে নিয়ে কষ্ট করে দাঁড়াতে হয়, এবং ম্যাক্সিমামই পরিশ্রম করতেই হয়। পরিশ্রম ছাড়া ভাই ফল লাভ হয় না, পরিশ্রম ছাড়া কোনো ভালো ফল লাভ হয় না। সে তুমি ভালো কেন, খারাপ ফল লাভ করতে গেলেও যারা খারাপ কাজ করে তাদেরও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। এমনি গেলাম আর ফলটা খারাপ হয়ে গেল, সেটা খুব রেয়ার হয়, তাদেরও একটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। ঠিক তেমনি ভালো কাজের তো আরও বেশি মানে প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। ভালো কাজের তো চাইলেই যে আমি ভালো কাজ করতে পারবো এমন তো নয়, ভালো কাজ করতে গেলে অনেক ঠান্ডা মাথায় ভগবান ডেকে অনেক ধীর স্থিরভাবে এগোতে হয়। খারাপ কাজ যে কোনো সময়ে যে কোনো মানুষ হুট করে দিতে পারে, কোনো ভাবনা চিন্তা না করে করে, পরে পস্তায়। কিন্তু একটা ভালো কাজ করতে গেলে হাজারবার ভাবতে হয় এবং ভেবে পদক্ষেপ নিতে হয়। জীবনটা তো ছেলে খেলা নয়। সুতরাং টিনুর যখন বাপের বাড়ির এই অবস্থা, টিনুর যখন ওই দিককার এই অবস্থা, মানে ওইখান থেকে ধরো 2 বছর তো চলেই এসেছে, টিনুর এখন সম্পূর্ণ একা। আর এই ফোকলা মানে টিনুর লাইফে এসে টিনুকে আরও তছনছ করে দিয়েছে ওই ছেলেটা যদি না আসতো না টিনুর লাইফে, স্বামী স্ত্রীর যা মনোমালিন্য, ঝগড়াঝাটি যা হয়েছে সেটা অন্যরকম বিষয়। এখানে যদি ডিজিটাল ভিখারি, যদি ওর মা আরও ওই সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা না আনতো এবং টিনুর লাইফেও যদি ফোকলা না আসতো, অবশ্য এখন ঝিনঝিনিও এসে গেছে এবং ডিজিটাল ভিখারি অত্যন্ত নোংরামি শুরু করেছে, যেটা মেনেই নেওয়া যায় না। কিন্তু তখন যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা ওরা প্রচার করেছিল, বেচুরাম মানে ডিজিটাল ভিখারি আর ওর মা, তখন তো বেচুরাম এই ঝিনঝিনির মতন মানে কয়েকটা মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করেনি,
জানি না করেছে কিনা, বলতে পারবো না, কিন্তু টিনুর ভিডিওতে দেখেছি রাত্রি 10টায় আসতো, ঢুকু ঢুকু পান করে আসতো ওই বন্ধু বান্ধবদের সাথে মিশে। এটা তো হতেই পারে, এটাকে আমি উড়িয়ে দিতে পারছি না, এটাকে আমি কোনোভাবেই উড়াতে পারবো না, পারবোই না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে টিনু যা কষ্ট পেয়েছে, ওদের যা সমস্যা হয়েছে দুই ফ্যামিলির, সেটা কিন্তু ওরা চাইলে মিটিয়ে নিতে পারতো, কিন্তু ওরা কেউই আর সেটা চায়নি। আর এই মুহূর্তে টিনুও চায় না এখানে ফিরে আসতে, আর এরাও চায় না ওখানে মানে টিনুকে আনতে। কিন্তু টিনুর যে পরিশ্রম, এই পরিশ্রমটাই টিনু বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছে, প্রেশার লো হচ্ছে, অতিরিক্ত চাপ পড়লে যা হয়, একা হাতে সবটা সামলাতে হচ্ছে। ও ফোকলা শুধু পয়সার জন্য এসছে। ফোকলা দেখেছে যে একটা সোনার ডিম পাড়া হাঁস, এর কাছে যাব, হুমকি চুমকি দেব, দিয়ে পয়সা আদায় করব। ফোকলা ওর কোনো উপকার করার জন্য এখানে আসেনি বন্ধুরা, কোনো উপকার করার জন্য মেয়েটার পাশে দাঁড়ায়নি। ওর নিজের স্বার্থে নিজের অকর্মের ঢেকি এর ঘাট দিয়ে চালাবে, তাই এসে বসেছে। এই ফোকলা যদি ওর জীবনে না আসতো, টিনুর ওই একটা মস্ত বড় ভুল হয়েছে। ফোকলা টিনু নিজেও আফসোস করে, নিজেও অনেকবার বলেছে, আফসোস করছে বেচারি। এখন খুব খারাপ লাগছে দেখে, খুব খারাপ লাগছে, কিন্তু কাজের চাপ অতিরিক্ত অতিরিক্ত। এই যে অনলাইনে বিজনেসটা চালানো, জুয়েলারি বিজনেসটা, এছাড়াও ডেলি ব্লগটা করা, এছাড়াও প্রমোশনাল ভিডিওগুলো করা, এছাড়াও নিজের সংসারে নিজের জীবনের সব চাহিদাটাই পূরণ করা, মানে অর্থনৈতিক দিক থেকে নিজে রান্না বান্না করে খাওয়া, মানে নিজের দায়িত্ব, পুরো নিজের দায়িত্বটা নিজেকে পালন করতে হচ্ছে, এবং এতগুলো কাজের চাপ। তার কারণ ওর তো এইগুলো না করলে পয়সা কোথা থেকে আসবে বলো? এখন তো এখন কেন, সারা জীবনই একটা মানুষের পয়সা সবার আগে দরকার। পয়সা যার আছে, ভূতের বাবা শ্রাদ্ধও হয়, আর যার পয়সা নেই, বাবা মার সাথেও সন্তানের সম্পর্ক থাকে না, সন্তানের সাথেও বাবা মার সম্পর্ক থাকে না, আর আত্মীয় তো অনেক দূরের কথা। এরকম ব্যাপার পয়সা না থাকলে। সুতরাং পয়সাটা যে কতখানি আমাদের মানুষের জীবনে একটা মূল্যবান সম্পদ, এটা আমরা তো সবাই জানি বলো, প্রত্যেকে জানি। যার জন্যই তো টিনুকে এত পরিশ্রম করতে হচ্ছে, এবং সত্যি ভালো লাগছে না দেখে। বেচারির ভেতরে হাজার একটা দুঃখ, হাজারো মা তো সেই সময়ে সেই পরিস্থিতিতে কি হয়েছে আমি অনেক দিন আগের ভিডিওতে বলেছি। দেখো, যেখান থেকে যে খবর তোমরা পাচ্ছ, যে যা খবর দিচ্ছে, সেটা কিন্তু একটা ধারে সরিয়ে রেখে তোমরা ভাবো যে ওই সময়টায় 2023-এ বাতকুল্লায় মিত্র পরিবারে দুটো ফ্যামিলির সাথে কি হয়েছে, এবং টিনু আর বেচুরামের সাথে কি হয়েছিল, ওদের কি হয়েছিল। সেই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা কেউ ওখানে ছিলাম না, জানো তো। এই যে কথাগুলো এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে আসে না, এর 100% মানে 100 ভাগ কথা যেগুলো আসে, তার মধ্যে জানবে 75 ভাগ মিথ্যে কথা, 25 ভাগ হয়তো সত্যি, 25 ভাগ হয়তো সত্যি। আর দালালের মাধ্যমে যেটুকু তোমরা শুনেছ, সেটুকু ও কেন ও গেছে, উঠেছে, বসেছে ওর সাথে, ঠিক সেই মুহূর্তে ওরা অনেক কিছু শেয়ার করেছে। তারপরে যখন বেচু দেখলো যে না, আর তো এর সাথে শেয়ার করা যাবে না, এ তো আমাদের ক্ষতি চাইছে, তখন সরে গেল। সুতরাং আজকে বেচুর কথা আর বলবো না, আজকে টিনুর দুঃখের নিয়ে ভীষণ খারাপ লেগেছে বলে টিনুকে নিয়ে আজকের কন্টেন্ট করলাম। তো টিনুর সেই মুহূর্তে কি পরিস্থিতি ছিল ওদের, একমাত্র কিন্তু ওরাই জানে, জানো তো। আর কেউ কাউরির জানার মানে জায়গাই নেই, কোনো জায়গাই ছিল না কোনো। এখন এরপরে আমরা যে যেরম মনে হচ্ছে সে সেরম লাগিয়ে রং লাগিয়ে বলছি, কিন্তু বন্ধুরা তোমরা ভাবো, সেই মুহূর্তে ওরা ছাড়া আর কে ছিল? আর ওর যে পিসি, টিনুর পিসি, আর ডিজিটাল ভিকারির কাকিমা, এছাড়া তাও তো অনেকটা দূরে বাড়ি, কারণ ডিজিটাল ভিকারির বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই, যেহেতু গ্রাম তো ওখানে একটু দূরে দূরে, আর ওদের বাড়িটা সত্যি দেখেছি অনেকটা দূরে সবার বাড়ি। সুতরাং বন্ধুরা, ওদের সেই মুহূর্তের ঘটনা ওরা ছাড়া আর কেউ জানে না গো, সত্যি ঘটনা কি হয়েছিল, কি থেকে কি হয়েছিল। শুধু সেই রাত্রিরে টিনু যখন ভিডিও
ভিডিও রেকর্ডিং না কল রেকর্ডিং শুনিয়েছিল। হ্যাঁ, ভিডিও তো করতে পারেনি, কল রেকর্ডিং শুনিয়েছিল। তো সেইখানে দাঁড়িয়ে আমার এই মুহূর্তে মনে পড়ছে না বলে একটু ভেবে নিতে হচ্ছে। দেখো, অনেকদিন আগের ঘটনা তো, তারপরে তো কত কিছু ঘটছে, অতটা ঠিক মনে রেখে সব ভিডিওটা করব ঠিক হয় না গো। যারা পারে তারা পারে, কিন্তু আমার মনে হয় অতটার প্রয়োজন নেই। আগেরটা তো অনেকেই তোমরা দেখেছো। ঠিক সেই মুহূর্তে টিনু কিন্তু শুনিয়েছিল বেচুরাম আর টিনুর মধ্যে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো কিন্তু শুনিয়েছে, যে টিনু বলেছিল। তো সেই ঘটনাগুলো আর দরকার নেই এখন এখানে বলার। এখন এই মুহূর্তে টিনু যখন দেখছে টিনুর এই অবস্থা, ওর পাশে কেউ দাঁড়াবার নেই, এমনকি ওর বাপের বাড়িরও কেউ নেই ভাই। ওই মধ্যে মধ্যে মা যায়, মা নিজের কাজকর্ম আছে, যে যার নিজেকে নিয়ে ব্যস্ত। বোঝোই তো এখনকার দিনে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে টিনুর সত্যি খুব কষ্ট হচ্ছে, মেয়েটা সব ধার থেকে ভেঙে পড়ছে। ডাক্তার দেখাতে এসেছে জ্যাঠার কাছে, জ্যাঠা যেহেতু ডাক্তার জেঠু বলে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখিয়ে দেখুক প্রেশার কেমন থাকে। কারণ সত্যি সত্যি একটা মানুষের পক্ষে অতখানি কাজ নেওয়া সত্যি সত্যি টাফ, ভেরি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেখানে যদি ফোকলাও কিছু করতো, ফোকলার কথা বাদ দাও, ওর কথা বললেই ঘেন্না করছে। দুটো তিনটে বউ ছেড়ে এসে টিনুকে দেখেছে সোনার ডিম পাড়া হাঁসটাকে ঘাবড়ে ধরেছে, আর এইটা আসাতে না আরো বেশি টিনুর ক্ষতি হলো। আমরা এখন বুঝি, আমরা কেন, আমি আমি আমার ভিডিওতেই বলবো আমার কথা। দেখো, তখন যেরম ভিডিও দিচ্ছিল তখন সে তার উপরে বেস করে ভিডিও করেছি। এখন যত দিন যাচ্ছে টিনুকে দেখে না, আর এই ফোকলার কর্মকাণ্ড দেখে না ভীষণ খারাপ লাগছে, যে এই ছেলেটা কেন ওর জীবনে এলো। এই ছেলেটা যদি না আসতো, টিনু কিন্তু আজকে ওদের মনোমালিন্য, ওদের বনিবনা নেই, ওদের ডিভোর্স হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু টিনুর লাইফ এত গন্ডগোলের হতো না। ওর এই পরিশ্রমের টাকা ফোকলা তুলে নিচ্ছে, ভাবো তো। তারপরে বাড়ির লোকও যে নিচ্ছে না, আমি কিন্তু সেটাও বলতে পারবো না। কারণ দেখো, অর্থ এমনই একটা জিনিস যে প্রয়োজন হলে কিন্তু সেখান থেকে যার প্রয়োজন হবে যখন দেখছে আছে, একদম নেবে না, উড়িয়ে দেবে। আমি ঠিক এতটাও ভরসা বিশ্বাস করতে পারি না, আমি কাউকে বিশ্বাস করতে পারি না। আর নিজের ডান হাতকে বিশ্বাস করে না বাঁ হাত, আর বাঁ হাতকে বিশ্বাস করে না নিজের ডান হাত, বুঝতে পারছো? সুতরাং একেবারে উড়িয়ে দেওয়ার বিষয় কিন্তু নয়। সুতরাং বন্ধুরা, এখানে টিনুর ক্ষেত্রে দাঁড়িয়ে যদি বলি, দেখতে যাই, সত্যি কষ্টের মেয়েটা প্রচুর পরিশ্রম করছে, মেয়েটার কপালটাই খারাপ। এই বয়সের একটা মেয়ে কতটা কষ্ট পেয়েছে বলো তো, সব কিছু অত্যাচারও এই ছোট বয়সেই ও পেয়ে গেল, এমনকি সন্তানটাকে পর্যন্ত ছেড়ে ওকে থাকতে হচ্ছে। কতখানি, যতই মুখে হাসুক, নিজের প্রয়োজনে, নিজের বাঁচার প্রয়োজনে দুঃখ চেপে হাসি মুখে আমাদের সবাইয়ের কাছে ভিডিও করছে, বিজনেস করছে, সবটা ম্যানেজ করছে মেয়েটা। আমি শুধু বলবো ঠাকুর ওকে শরীরে মনে শক্তি দাও, ও যেন একদম সুন্দর এগিয়ে যায়, এবং কৃষাণুকে ওর কাছে আমরা সবাই দেখতে চাই। একটা মা চাইলে কি না পারে বলো তো, একটা মা চাইলে কি না পারে। ও যেটা পারবে ডিজিটাল ভিখারি এখনো পর্যন্ত কৃষাণুকে নিয়ে একটা স্কুলে ছিল, সেখান থেকে একটা পাশের পাড়ায় স্কুলে দিয়ে দিল, বুঝতে পারছো, শিক্ষার বহর। সুতরাং টিনু চাইলে ঠাকুর করে টিনু পাক তার বাচ্চাকে এবং কৃষাণুকে ভালো করে মানুষ করুক, কেন পারবে, ওর ওপরে ভরসা আছে। ও যেভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, বাবা লোকনাথ ঠাকুর আছেন, ওকে আরও মনের জোর দিন। আমাদের সকলের আশীর্বাদ আছে ওর মাথার ওপরে, ওর বাবা মার আশীর্বাদ আছে, বাবা লোকনাথ ঠাকুরের আশীর্বাদ আছে, ও ঠিক পারবে। একটা মানুষ পারবে না? আমি ওর আগের বিষয়টা যেতেই চাইছি না, সেটা তো হয়ে গেছে। সুতরাং বন্ধুরা, টিনুর কথা, টিনুকে নিয়ে আজকে যখন কন্টেন্ট করছি তখন টিনুর দুঃখটা আমার অত্যন্ত নাড়া দিয়েছে, ভীষণ খারাপ লেগেছে দেখে, ভীষণ খারাপ লেগেছে। হাজারো সন্তান তো, সুতরাং আমার কাছে তো আমার সন্তান সম। সুতরাং আন্টি হয়ে আমি কি করে হাসবো, কি করে দুটো বাজে কথা বলবো? আমি পারবো না ভাই, মানুষ তো সবার আগে পারবো না, কিছুতেই পারা যাবে না। দেখে খারাপ লাগছে, ওর এই এত পরিশ্রমের ফল
যেন পায়, এত পরিশ্রমের ফল যেন পায়, এবং কৃষাণুকে নিজের কাছে পাক, কৃষাণুকে সুন্দর করে একটা মনের মতো মানুষ তৈরি করুক সবার আগে। আর পরিশ্রম তো মাকে দেখে শিখছেই, পরিশ্রম তো শিখছেই, সুতরাং পরিশ্রম করতে শিখুক। কৃষাণু হচ্ছে যথেষ্ট বুদ্ধিমান ছেলে। ওইটুকু একটা বাচ্চা যখন যখন সময় পায়, ভিডিও দেখি তো বেচুরামের, ওইটুকু একটা বাচ্চা ভালো বুদ্ধি রাখে, খুব ভালো বুদ্ধি রাখে, শুধু ওর প্রপার গাইডনেস নেই বলে ও ঠিক তৈরি হতে পারছে না। আর সেটা ওই বেচুরামের কাছে কখনোই সম্ভব না। কারণ তোমরা ভেবেছিলে বেচুরাম অনেক ভালো হবে, কিন্তু আর সেটা নিয়ে এখানে এখন বলবো না। এখানে টিনু নিয়ে, কৃষাণুর মাকে নিয়ে বলছি, মাকে নিয়েই শেষ করব। আমি চাই, অন্তর থেকে চাই, টিনুর সব দুঃখ কষ্ট বাবা লোকনাথ ঠাকুর ওকে আশীর্বাদ করুন, যেন দাঁড়িয়ে যায়। জীবনে পরিশ্রম না করলে তো কোনো ভালো ফল পাওয়া যায় না। আর কথাতেই আছে, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। সুতরাং টিনু এখন কষ্ট করবে, পরে যদি কেষ্ট কপালে থাকে নিশ্চয়ই পাবে। তবে হ্যাঁ, গোপাল তা আছে, টিনুর গোপাল আছে, গোপালকে যেন পেয়ে যায়, এটুকু আমি বলবো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসলাম, আবার আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসবো। গুড নাইট, টাটা।